হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা হচ্ছে জুন মাসের গল্প। আমরা অফবিট কালিম্পং গিয়েছিলাম। এটা হচ্ছে পুরো ট্রিম। আমরা গিয়েছিলাম তন্দ্রাবঙ্গার বিজনবাড়ি। কিছুজন আমরা আগের দিন শতাব্দীতে বেরিয়েছিলাম, আর কিছুজন গিয়েছিল উত্তরবঙ্গতে। তো আমরা যারা শতাব্দীতে গিয়েছিলাম তাদের কিছু আমরা ফটোশ্যুট করেছিলাম। আমাদের কিছু মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ট্রিপটার মেমোরিজই তোমাদের সাথে শেয়ার করব। এই যে হাওড়াতে অপেক্ষা করছি, দেন অধরা, দেবশ্রী, রাই অফিস ফেরত দৌড়াতে দৌড়াতে এসেছে। যাই হোক, টাইমলি শতাব্দী ছেড়েছে। আমার ফার্স্ট টাইম শতাব্দীতে চড়া। যাই হোক, তো ভালোই এনজয়মেন্ট, গল্প, আড্ডা, এই সমস্ত কিছু হচ্ছিল। পুরোটা দিন তো কাটাতে হবে এইসব করতে করতে। কখন যে ট্রেনটা ছেড়ে দিল অন টাইম। যাই হোক, লোকজন আসার আগেই আমাদের ফটোশ্যুট শুরু হয়ে গেছে, কারণ সিটগুলো আস্তে আস্তে ভরতে শুরু করেছে। যখন আমাদের তিনজনের পরপর সিট ছিল, দেবশ্রীর একটু দূরে সিট ছিল, সেই জন্যে ফটো তোলার পর যখন ট্রেনটা পুরো ফিল আপ হয়ে গেছে, সবাই ছাড়ার টাইম হয়ে গেছে, তখন ও বেচারা ওর সিটে গিয়ে গেছে, আর আমরা আমাদের। এই শুরু হয়ে গেল খাবার দাবার দেওয়া থোয়া, স্ন্যাক্স টাইপ ছিল, খেলাম দিলাম, আবার ফটোশ্যুট। এটা ছিল রাতের ডিনার। ঠিকঠাকই ছিল খাবার দাবার। ব্যাস, ঠান্ডা লাগা তো ভালোই শুরু করেছে, এবার একদম নেমে পড়লাম। আর যারা অন্য ট্রেনে ছিল উত্তরবঙ্গে, তাদের মধ্যে কয়েকজনের ক্লিপস। দেন সবাই একসাথে মিট করে এনজিপি থেকে আমরা যাত্রা শুরু করলাম। প্রথমেই গেলাম ডেলো পার্কে। বিউটিফুল বিউটিফুল ডেলো পার্ক, এবং ফুলগুলোকে অসাধারণ, এবং পার্কের ভিউর জন্যেই যেন আমাদের ছবিগুলো আরও সুন্দর উঠেছে। তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। দেখো, এইটা আমাদের গ্রুপ সেলফি। সবাই তো গিয়ে একেবারে আনন্দে আত্মহারা, কে কোন দিকে দৌড়াবে বুঝতে পারছে না। সবাইকে তো ডেকে আগে একটা গ্রুপ ফটো তোলা হলো। দেন যে যার মতো ফটোশ্যুট করেছে, ভিডিও করেছে, রিল করেছে, গ্রুপ ফটো তুলেছে। আই লাভ কালিম্পং। এখানে তো একটা ফটো তুলতেই হয়। ডেলো পার্কটা বেশ অনেকটা এবং ভীষণ সুন্দর করে সাজানো, দারুণ দারুণ সমস্ত সব ফুলগুলো, খুব খুব সুন্দর। এবং আমরা তখন যে জুন মাসে এমন কিছু ঠান্ডা সেরমভাবে পাইনি, বাট তাও ডেলো পার্কে তো কিছুটা ঠান্ডার আমেজটা লাগছিলো। বাকি তো পুরো ট্রিপে সেরমভাবে আমার ঠান্ডা মনেই হলো না কিছু। যাই হোক, এসব করে আমরা আমাদের অফবিট তন্দ্রাবঙ্গে গেলাম। তন্দ্রাবঙ্গে গেস্ট হাউসে পৌঁছে ওখানে ফ্রেশ হয়ে বিকেলবেলা ওখান থেকে আমরা সাইট সিন করেছিলাম, পায়ে কিছুটা গিয়ে তারপরে পায়ে হেঁটে। খুব সুন্দর একটা জায়গা, আমরা ভিউটা দেখেই বুঝতে পারছো। একদম অফবিট, একদম অফবিট। হাতে গোনা কয়েকটা হোমস্টে বা বাড়ি যাই বলো না কেন সেটা রয়েছে। নির্ঝম জঙ্গলের মধ্যে, দারুণ দারুণ পরিবেশ। এখনও সেরমভাবে তন্দ্রাবঙ্গে লোকজন সেরমভাবে যায় না। হোমস্টেও যে সেরমভাবে খুব একটা আছে তা নয়, হাতে গোনা কয়েকটা হোমস্টে। সেগুলোর মধ্যে একটি ভালো হোমস্টেতে আমরা সব মেম্বাররা ছিলাম, বেশ ভালো। তো আস্তে আস্তে যখন সন্ধ্যে হয়ে যাচ্ছিলো, আমরা আবার ব্যাক করলাম। পরের দিন সকালে রেডি হয়ে গেলাম আমরা বিজনবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বিজনবাড়ি যাওয়ার পথে এই মনাস্ট্রিটা পড়েছিল, এবং খুব সুন্দর সাজানো গোছানো মনাস্ট্রি। তো আমরা নেমে পড়লাম। এটা সাইট সিনের মধ্যেই ছিল, ফটোশ্যুট করলাম, সব সেলফি টেলফি তোলা হলো। যেরকম আবহাওয়া ছিল, একটু মেঘলা মেঘলা, কখনো রোদ কখনো মেঘ, তার সাথে মনাস্ট্রি এবং ছবি, আমাদের সাজগোজ সব কিছু মিলিয়ে একটা অন্য মাত্রা এনেছিল। খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট মনাস্ট্রিটা। এমনি পাহাড়িয়ারা খুব যত্নশীল হয়, গোছানো হয়। প্রকৃতিকে যেরকম এরা ভালোবাসে, সুন্দর, এদের সব কিছুই খুব সুন্দর করে সাজানো গোছানো হয়। মনাস্ট্রিটাও তার থেকে ব্যতিক্রম নয়। বিউটিফুল ফেসেস, সব কাকে ছেড়ে কাকে দেখি, সবাই সুন্দর। তন্দ্রাবং থেকে বিজনবাড়ি যাওয়ার পথে আমি। এটি হলো আমাদের বিজনবাড়ির হোমস্টে।
এবং রাতের কটেজের ভিউ, ওখানে একটু বৃষ্টি পেয়েছিলাম। বিজনবাড়ির মেন অ্যাট্রাকশনটাই ছিল হচ্ছে এই নদীর পাড়। এই নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি। মানে সকাল থেকে সন্ধে কেটে যাবে এই নদীর পাড়ে, রঙ্গিত নদীর পাড়ে বসে থাকলে। তারই কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচুর ফটোশ্যুট হয়েছে, প্রচুর রিলস বানানো হয়েছে, সিঙ্গল ফটো উঠেছে। আমরা গ্রুপ মেম্বারদের সাথেই যে ফটোগুলো রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি তো সিঙ্গেল, ডাবল সবাই পার্সোনালি প্রচুর ফটো তুলেছে। ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। এই মানে কটেজের একদম গা দিয়ে নদী বয়ে যাচ্ছে, এবং অনেকে তো মানে অন্যান্য যারা মানে সিঙ্গেল বা ফ্যামিলি যারা গ্রুপরা গেছিলো তারা তো অনেকে স্নানও করছে। ভীষণ ভীষণ সুন্দর মানে একটা পরিবেশ। বিজনবাড়ির এটাই বৈশিষ্ট্য, একদম কটেজের পাশের এই নদী, মানে নদী দিয়ে। যাই হোক, এটা আমাদের রাত্রিবেলা আড্ডার ভিউ। পরের দিন সকালে আমাদের বেরোনোর সময়, বিজনবাড়ি থেকে বিদায় নেওয়ার সময়, এবং যখন আমরা শিলিগুড়ি নামছিলাম তার পথে লেপচা জগতের এই মানে স্পটটা আমরা ঘুরে নিয়েছি। এটা আমাদের এক্সট্রাই ছিল। যাই হোক, মানে এরকম এক্সট্রা পাওনা এবং এত সুন্দর এরকম একটা পরিবেশ এবং তাতে ফটোশ্যুট, এটা আলাদা মাত্রা এনে দিয়েছে। মানে আমাদের এটা হিসেবের মধ্যেই ছিল না, কিন্তু তারপরে যে এটা হয়ে গেছে এটাই মানে একটা বড় ব্যাপার। খুব সুন্দর পরিবেশে ফটোশ্যুট করে আমরা আস্তে আস্তে শিলিগুড়ির দিকে নামার জন্যে হয়েছিলাম। যাই হোক, বৃষ্টি তো হালকা ছিলই। এই যে ভিউ, একদম কুয়াশা কুয়াশা। আর এই পাইন ফরেস্টের লেপচা জগতের এটাই বৈশিষ্ট্য, এটাই দেখার। এই ফরেস্টটাই দেখাই হচ্ছে মেন লেপচা জগতের। ওখানেও হোমস্টে আছে, অনেকে ওখানেও থাকে। অনেকে আবার অন্য জায়গায় থেকে এটা সাইট সিন হিসেবে নেয়। আমাদেরও এটা সাইট সিন হিসেবেই ছিল। আমরা ফেরার সময় লেপচা জগৎ হয়ে তারপরে ফিরলাম। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।